নমস্কার বন্ধুরা, শুভ গণেশ চতুর্থী। আমার মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গণপতির যেহেতু দিন, তাই গণপতিরই একটা ফেভারিট মিষ্টি ভাবলাম বানাই, তো সেই কারণেই আজকের রেসিপিটি। তো আমি পাত্রের মধ্যে একটু ঘি নিয়েছি দেশি, তো সেটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি দুধ দিয়েছি। দুধটা আমি একটু ফুটে যাওয়ার পর আমি 1 বাটির মতো দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা কিন্তু পরিমাণ মতন, আপনারা যতটা পরিমাণ বানাতে চাইবেন, যতটা কোয়ান্টিটিতে বানাতে চাইবেন সেভাবেই দেবেন, এবং হাত কিন্তু নাড়াতে ছাড়বেন না। আর আমি এখানে দিয়েছি 2 বাটির মতো মিল্ক পাউডার। সেটাকে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু এটাকে গাঢ় করে নেব। কোনো রকম কোনো লাংস যাতে না থাকে তাই চেষ্টা করব। আর এখানে তারপর দিচ্ছি ওই বাটিরই 1 বাটি নারকেল কোড়া। এটা কিন্তু শুকনো নারকেল কোড়াটা কিন্তু যে কোনো বাজারের মধ্যে যে কোনো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের। কিন্তু আমি এখানে এটা ব্যবহার করেছি। আর দিয়েছি চিনিটা 1/2 বাটি। চিনিটা দিয়েছি কম, কারণ এমনিতেই মিল্ক পাউডারটা একটু মিষ্টি, প্লাস নারকেল কোড়াটাও আছে, সেটাও হালকা হালকা মিষ্টি হবে, তো খুব অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। তো সেই কারণে চিনিটা কিন্তু আমি 1/2 বাটির মতন দিয়েছি, কিংবা আপনারা চাইলে যদি মিষ্টির পরিমাণটা বাড়াতেই পারেন। আর হাত কিন্তু মোটেও থামাবেন না, হাত কিন্তু আমার চলছে। আর লাস্টে দিচ্ছি এখানে কাজু বাদাম এবং যে আলমন্ডসগুলো থাকে সেইগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, সেটাকে দিয়ে ওটাকেও মিলিয়ে দিলাম। তো খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি মিলিয়ে দিচ্ছি। আমার এটা একটু শক্ত হয়ে গেছে, তাই আমি অল্প একটু দুধ দিলাম। এটাও কিন্তু দিতেই পারেন, ওই জন্য একবারে কিন্তু দুধটা আমি একসাথে দিইনি। এরপর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো যেন পেকে কোনোরকম কোনো কাঁচা ফ্লেভার না থাকে সেটারই চেষ্টা করতে হবে। তাই বারবার বলছি, হাত কিন্তু থামানো যাবে না, হাত চালাতেই হবে। এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে, আর যত হাতে চালাতে থাকবেন এতে কোনো লাংস থাকবে না, তো মোদকটা যেটা বানাবো সেটা কিন্তু খুব স্মুথলি হবে। এবার আরও একটু ঘি দিলাম। ঘিটা দিয়ে এটার সাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে কোনো রকম চিপচিপে ফ্লেভার না থাকে, আর আমার পাত্রের গায়ে যেন লেগে না থাকে। তাই প্রথমে দিয়েছি এবং এখনও দিলাম। আর ঘিটা যত পরিমাণ দেওয়া হবে তত এটা নরম এবং সফট হবে। দিয়ে কিন্তু আমি নাড়াতে থাকছি। আশা করি আমার গণপতি খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন, খুবই ভালো লাগে। আর অল্প একটু আমি গরম দুধ নিয়ে রেখেছিলাম, সেটাতে আমি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এখানে কালার এবং টেস্টের জন্য দিয়ে দিচ্ছি। এরপর এটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এতেই দেখতে পাচ্ছেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এবং ঠিক কোলাকন টাইপের হয় না কালারটা, তো সেই রকমই হয়েছে, কারণ এখানে কাজু প্লাস আলমন্ডস দিয়েছি। আর আলমন্ডসের ছালগুলো কিন্তু আমি তুলিনি, ভিজিয়ে রাখিনি, ওটাকে শুকনোই আমি গ্রাইন্ড করেছি। দেখুন এটা কত স্মুথ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো লাংস নেই। এই কারণেই বলছি, বারবার কিন্তু হাত চালাতেই থাকবেন। আমার এটা একদমই রেডি হয়ে গেছে, প্লাস আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার দেখুন বাড়িতে আমার গণপতির পুজো হচ্ছে, তো ভাবলাম সেখানেই আপনাদেরকে দেখিয়ে নিই। তো আমি এখানে একটা মোল্ড নিয়েছি, মোল্ডের দ্বারাই এটা বানাবো, সবাই মোটামুটি এটা জানা আছে। তো আমি তাও আরও একবার দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ঘি আমি স্প্রেড করে এটার মধ্যে ভালো করে বুলিয়ে নিচ্ছি, যাতে না এটা চিটে যায়। এমনিতেই আমার ব্যাটারটার মধ্যে প্রচুর পরিমাণে ঘি দেওয়া আছে। তো এবার আমি এটাকে ভালো করে এটার মধ্যে প্রেস করে করে ভেতরে করছি। খুব সুন্দর হয় এবং দেখতেও সুন্দর। আগেও বানিয়েছি, তো খেতেও খুব সুন্দর। আর মাঝখানে দিচ্ছি একটা চেরিটা দিয়ে তারপর আবার এখানে এটাকে ফিল করে দিচ্ছি, যাতে ভেতরে যখনই গণপতি খাবে, ভেতরে কিন্তু একটা মিষ্টি, আরও একটা মিষ্টি ফ্লেভার ফলের, সেটা যেন পেয়ে যায়। দেখুন ভালো লাগছে না? সুন্দর হয়েছে। এটা কিন্তু হাত দিয়েও বানানো যায়, আমি এখানে মোল্ড দিয়ে বানাচ্ছি। আবার এটা প্রথমে ওইভাবে করলাম, তারপরে দেখলাম যে না, এভাবেও কিন্তু করা যায়, এতেও কিন্তু শেপটা সুন্দর আসে। এইদিকে কিছুটা প্লাস আর একটা সাইডেও কিছুটা দিয়ে ভেতর দিকে পুশ করে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখুন আরও একটা আমি দেখিয়ে দিলাম। দেখুন গণপতির জন্য আমার সমস্ত মোদক রেডি, এবং আমি একটু পেস্তা আর কেশর দিয়ে এটাকে আমি একটু গার্নিশ করে দিয়েছি, যাতে আরও দেখতে ভালো লাগে। গণপতি আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখুন। থ্যাংক ইউ।